Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. নন্দীগ্রামে দলীয় কর্মী খুন, পরিবারের পাশে তৃণমূল। শুভেন্দুকে চ্যালেঞ্জ দোলা, কুণাল, দেবাংশুদের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সশস্ত্র হামলায় নিহত তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি দিতে হবে। বুধবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এই দাবি জানালো তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে বিরোধী দলনেতাকে তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ, হিম্মত থাকলে 24 ঘন্টার মধ্যে নিহতের বাড়ি গিয়ে দেখান তিনি। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মদতদাতা পুলিশের একাংশকেও হুঁশিয়ারি দিল তৃণমূল। পুলিশকে হুঁশিয়ারির পাশাপাশি নিহতের বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন দলীয় প্রতিনিধিরা। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন ও আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। ঘটনার সূত্রপাত গত রবিবার। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চড়াও হয়ে নন্দীগ্রামের মণ্ডল বাড়িতে একাধিক দুষ্কৃতী মিলে কুপিয়ে খুন করে নন্দীগ্রামের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে। তার সঙ্গেই গুরুতর জখম হন তার দাদা, তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি গুরুপদ মণ্ডল। আর এই নন্দীগ্রাম ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো আপনাদের। নন্দীগ্রাম থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। এরপরে যখন বিষ্ণুপদ মারা গেল তখন তার এফআইআর করা হয়েছে। এবার তারা বলছে কেন দুটো এফআইআর আইনে হয় না, ইত্যাদি ইত্যাদি। আহত থাকাকালীনই হয়ে গেছে। তাহলে এইভাবে কারা দোষীদের এসকেপ রুট করে দিচ্ছে? আমার শুনে লজ্জার মাথা হেঁট হয়ে গেল। গুরুপদ স্ত্রী এখন আমায় বললেন, উনি যখন থানায় বয়ান দিচ্ছেন, যিনি বয়ান লিখছেন তিনি লেখার জন্য টাকা চেয়েছেন। আমি পুলিশ কর্মীদের বলছি, থানায় খবর দিন, বলুন কুণাল ঘোষ, দোলা সেন, দেবাংশু থানায় আসছে দেখা করতে। যে ব্যক্তি ওই ভদ্রমহিলার কাছে বিপদের সময় টাকা চেয়েছেন 24 ঘন্টার মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বার করতে হবে। 24 ঘন্টার মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বার করতে হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, এই ধরনের কিছু পুলিশের জন্য রাজ্য সরকারের বদনাম হচ্ছে। এগুলো সিপিএম এর দালাল, বিজেপির দালাল। আপনারা কিন্তু কোনোভাবে কোনো আইন হাতে নেবেন না। পুলিশের বিরুদ্ধে কোন বিক্ষোভ আপনারা দেখাবেন না। যদি কোন বিজেপির হামলাকারীকে দেখতে পান, ধরুন, বেঁধে রাখুন, কিন্তু তাকে আহত পর্যন্ত করবেন না। কোনোভাবে হাতে আইনটা তুলে নেবেন না। এই লড়াই আমরা লড়ব। লড়াইটা করার জন্যই মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। কিন্তু আমরা আগের দিনও নন্দীগ্রাম থানার সামনে থেকে বলেছি, পুলিশের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। পুলিশ কর্মীরা যেভাবে কাজ করেন ঘর বাড়ি ছেড়ে, অধিকাংশ ভালো, নইলে সমাজটা টিকতো না। কিন্তু কয়েকজন বুকের মধ্যে সিপিএম নিয়ে সেই জমানা থেকে লুকিয়ে আছে। এই লোকগুলোই এখন তৃণমূলকে বেইজ্জত করার জন্য বিজেপির হয়ে কাজ করছে। এদের নাম ঠিক করে রাখুন। আইসি নন্দীগ্রাম মিস্টার অনুপম মণ্ডল ছিলেন। আমরা আজকে প্রোটেস্ট কর্মসূচি নিয়েছিলাম। কাল থানা থেকে লিখিতভাবে বলা হয় পরীক্ষা আছে। আমিও খোঁজ নিয়েছি, ক্রস চেক করে, দুটো স্কুলে পরীক্ষা আছে। আমাদের যে মোবিলাইজেশন ছিল আমি ওখানে বলে এসেছি আমি একা আসবো, আমি একা এসেছি। প্রথমত গেটটা একটু ফাঁক করেছে আর সাংবাদিকদের বাইরে রেখেছে, ওটা ওরা করুক। আমি আইসি মিট করেছেন আমার সঙ্গে। আমি খুব ক্লিয়ার বলছি, কারণ ওখানে যেহেতু আপনাদের ঢুকতে দেয়নি, আমি অন রেকর্ড আপনাকে বলছি। আইসিকে আমি বলেছি যে আপনারা আগে সিআরপিসির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতেন। এখন বিএনএস এর আন্ডারে আপনাদের কাজ করতে হয়, বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকা। পিসিও দেয় না, ভাইপোও দেয় না। আপনারা এখানে যে কাজগুলো গত 3 দিন ধরে করেছেন, এটা আইনের বাইরে। একটা ইনসিডেন্টে দুটো এফআইআর হয় না। কমপ্লিটলি
ফ্যামিলি অ্যাফেয়ার্স বিষ্ণুকান্ত পদ মণ্ডল খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মণ্ডলের দ্বারা। রাত্রি 10টায় প্লেস অফ অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী। তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে। আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে, তার ভয়ে আমি বলে এসছি। এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে, মেঘনাথ পালের বউকে খুঁজতে, আমি হাইকোর্ট করেছিলাম। আমার অফিসে উইদাউট দ্য কনকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না। অর্ডার পাস বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মন্টা। আমি আপনাদের কান মোলা খাইয়েছি হাইকোর্টে। 35টা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসে, যেগুলো বিজেপির নামে করেছেন, অল ফলস অ্যালিগেশন। গত 3 বছর ধরে মোর দ্যান 400 ফলস এফআইআর ট্রিটেড বাই দিস মমতা পুলিশ। শুধু একটাই কারণ, মমতা আমার কাছে হেরেছে। একটাই কারণ, সব ভোটে হারবেন আপনি। মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন, ওখানেও হেরেছেন। 12টা সমবায় সমিতি হয়েছে, 9টাতে হেরেছেন। লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি 8,200 লিড পেয়েছে। 17টা জিপির 11টা বিজেপি জিতেছে। 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছে। আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে। আমি এখানকার আত্মীয়, আর আপনি আসবেন যাবেন। আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হল, নিউজ 18-এর রিপোর্টার ইনজোর, TV9-এর রিপোর্টার ইনজোর, তার এখানে স্প্রিন্টার। পুলিশ ছুটছে, ভিডিও ক্যাসেট আছে, সোমোটো এফআইআর নেই। মামনি জানা যিনি ইনজোর, কালকে 12টায় এফআইআর দিয়ে গেছে এখানে 43 জনের নামে। কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে 3/4 এফআইআর ট্রিট করেননি? উত্তর দিতে পারেননি, কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না। এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে, ওকে দিয়ে করাচ্ছে। এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে, হায়ার অফিসাররা ইনভলভ। আমি আপনাকে বলে গেলাম, বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি, 1 নম্বর। আর 2টো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন, বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে। গোকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো, কমপ্লেনার প্রধান। আপনারা ভিডিওকে দিয়ে ফলস এফআইআর করেছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট 3টে এফআইআর স্টে করে দিয়েছে। কত কানমোলা খাবেন? আজকে পরীক্ষা, আমি পরীক্ষার্থীদের ছাত্রে মোবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি হিট করে, হ্যান্ড মাইকে বলে, মাইকও ইউজ করিনি। পরীক্ষা যেদিন থাকবে না, আমি থাউজেন্ডস অব নন্দীগ্রামের লোককে নিয়ে এসে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব। আর ফাইনালি বলে গেলাম, বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে। আইও এবং আইসি আগে যাবে। অভিজিৎ মণ্ডল জেলে আছে, তালা থানার ওসি। মমতা বাঁচায়নি, বাঁচাতে পারবে না। মমতার নির্দেশ, তুহিন বিশ্বাসদের নোংরামি, এর কোনো প্রমাণ নেই। প্রমাণ কারা রাখছেন? এফআইআর আইও আর আইসি, এ দুজন যাবেন। আমি জানি দুজনই গোবেচারা, দুজনের অবস্থাই খারাপ হবে। এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কি করতে হয় জানি। আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান। 2000-এ হারিয়েছিলাম, 20,000-এ হারাবো। আর আপনাকে এটাও বলছি, বিজেপি যদি চায়, নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি, রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে।
দাদা গত রবিবার একটা সমবায় ভোটে যেখানে বহুবাদী ভোট রয়েছে, আগামী রবিবার দিনও আরো একটা সমবায় ভোট রয়েছে, আশঙ্কা করছেন গন্ডগোলের? হ্যাঁ হবে, অসুবিধা নেই। রথিবালা আড়ির কেসে আলরাজি, এদের তো চালায় আলরাজি শামসুলরা মডেল, আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল। এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, আরেকটা বাংলাদেশ করতে দেবে না। মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরে কাজ, ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম, চার ধামের 26 সালে 250 আসন নিয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন। আজকে যে সমস্ত পুলিশ কর্মীরা অন্তর্ঘাতের চেষ্টা করছেন, তাদের বেছে বেছে বাদ পাহারা দিতে সুন্দরবনে পাঠাবো, চিহ্নিত করে রেখে দিবে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।